বানাবো ধোকার ডালনা। ডাল ভিজানো আমার হয়ে গেছে, এবার আমি ডালটাকে বেটে নেব, মিক্সিতে বাটবো। ডালের মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা দেবো, একটু লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, আর একসাথে পেস্ট হয়ে যাবে আর মিশানো হয়ে যাবে আমার। একটু লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোটা জিরে, একটু গোটা জিরে দিয়ে আমি এবার একসাথে পেস্ট করে নেব। ডাল বাটা আমার হয়ে গেছে। স্টিলের একটা বাটি নিয়েছি জাম মতন, এর উপরে তেল মাখিয়ে তার উপরে ডাল বাটাটাকে দিয়ে সমান করে এর করে নিয়েছি। এটাকে এবার ভাপে আমি সেদ্ধ করে নেব। এখানে একটা গামলাতে জল বসিয়েছি, জলটা ফুটছে, এবার এইভাবে আমি চাপা দিয়ে দেবো। এইভাবে ভাপে 15 থেকে 20 মিনিট সেদ্ধ করে নেব। দূর থেকে চাপা দিয়ে দেবো। ডাল আমার ভাপে সেদ্ধ হয়ে গেছে। 15 মিনিট পর নামিয়ে ঠান্ডা করে আমি পিস পিস করে আমি কেটে নিয়েছি। এরকম পিস পিস করে আমি কেটে নিয়েছি। দেখুন খুশি পিস করতে পারেন। এবার এটাকে আমি তেলে ভেজে নেব। পিস পিস করে আমি কেটে নিয়েছি ঠান্ডা করার পর। তেল আমার গরম হচ্ছে, যে কোনো তেল নিতে পারেন, সাদা তেল বা সর্ষের তেল নিলেই হবে। ধোকার ডালনাটা আমি নিরামিষ বানাবো, তার জন্য আমি মশলা করে নিয়েছি। টমেটো, আদা, জিরা আর একটু টক দই, কয়েকটা কাজু বাদাম একসাথে আমি বেটে নিয়েছি। এটা নিরামিষ বানাবো। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো, ছেঁচে দেবো। লাল লাল করে আমি ভেজে নেবো। এই ভাজার মধ্যে আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন, একসাথে সব লাল লাল না করে। 4টে করে বের করে রান্না করতে পারেন। এরকম করলে রসটা একদম থাকবে, শক্ত হবে। হাতে সেদ্ধ করে নিয়েছি, লাল লাল করে ভেজেছি। ওই তেলে আমি এবার মশলা দিয়ে দেবো। দেখো ধোকাগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি গোটা গরম মশলা, তেজপাতা আর একটু সাদা জিরে ফোড়ন দেবো। কাঁচা লঙ্কা দেবো। এবার আমি আলু দিয়ে বানাবো, তাই আমি ডুমো ডুমো করে কটা আলু কেটে আলুটা একটু লাল লাল করে ভেজে নেবো। আলু আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার আমি বাটা মশলাটা দিয়ে দেবো।
মশলা কষানো আমার হয়ে গেছে, জল শুকিয়ে গেছে। এবার আমি জল দিয়ে আলুটাকে ভালোভাবে সেদ্ধ করার জন্য 5 মিনিট রেখে দেব। জলটা যে যে পরিমাণ মতো যেরকম রাখবে। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ধোকাগুলো দিয়ে দেবো। গরম মশলা আর ঘি দিয়ে আমি নামিয়ে নেব। আমি ঘি দিয়ে দিচ্ছি আর ভাজা গরম মশলা। 2 মিনিট চাপা দিয়ে রেখে দেবো, তারপর আমি নামিয়ে নেব। ধোকার ডালনা আমার রেডি। এরকম একটু ঝোল রেখেছি, কারণ পরে বড়াটা তো চুষে নেবে। দেখুন ধোকাগুলো আমার একটুও ভাঙেনি, বরফি করা আছে। খেতেও খুব সুস্বাদু। গরম গরম ভাত, রুটি, পরোটা, যে কোনো জিনিসের সাথে আপনারা খেতে পারেন। ধোকার ডালনা রেডি।